আপনি শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ, আপনার দেহ, শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি কইরা, এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা, দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা, চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা। এখন বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে। একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই, ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হইতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনুপুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে নাচাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মনে হয় আমরা সব ধরাছোঁয়ার বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি কইরা, ঠিক না? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়া তোকে ছেড়া দিই নাই। তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা। প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি ইহসান করছি। আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি। গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ, আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ, সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে। গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাকে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহা ইউবাহি বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, সুবহানাল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইউদিল্লুহুমুল্লাহু ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছো, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে। নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে। 7টা গ্যালারি হবে, 7 সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে। সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, কোত্থেকে জান্নাত বুঝবো? সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুক বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়েশা বলছে, দুনিয়াতে সব চায়, আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ,
একজন এই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না, অভিযোগ ওইখানেও রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবি তাই মিলবে। শুধু শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই। হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে দুটা মসজিদ আছে, দুটোটার নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন, এটা ওনার জমিন। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল কাপড়ের, সব হারায়া দিছেন। শুধু শুধু হারান নাই, সাহাবা পাগল শুধু শুধু হন নাই। ওই জামানার যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি, ওরা কি এডুকেটেড ছিল নাকি, ওরা কি টেকনোলজি জানতো নাকি? আচ্ছা আপনি কিসের শিক্ষায় শিক্ষিত? জেনারেল শিক্ষাই তো বলে, ঠিক না? ডিকশনারিতে জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ শিক্ষা নিয়েই এত বড় গৌরব করেন, ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্যই তো আপনি ম্যাক ডাকলে কেন বোম মারলেও আসে না, ওরা ডাকলেই আসতো না। আসতো না? হুজুর ভুল বলতেছি? ম্যাক ডাকলে আসতো না? হ্যাঁ কি প্রযুক্তি তো আজকে আসছে, 1400 বছর আগে। জান আমি ওই পাহাড় দেখে আসছি, আপনিও দেখে আসেন। 1400 বছর আগে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়াতাল জাবাল। সারিয়া ওই পাহাড় সামরা, এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে রাখা আছে ওই পাহাড়। ওর গায়ে নিরাট বড় নেম প্লেট লাগানো আছে। হায় হায় কত বলবো, দুনিয়া ঘুরতে ঘুরতে সব চোখে দেখা শেষ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভিতরে গাইথা গেছে। সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত কোরআন নামায়া নিয়ে আসতেন। আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায়া দেখায় দেন, ও তো কোরআন নামায়া নিয়ে আসতো। খাওলা বিনতে সালাবা কোরআন নামায়া নিয়ে আসছে। উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পড় মারা বলছে আমার উপরে থাবা, জানটা তোর যাবে, চিনিস আমি কে? তো বলছে মাফ করে দিলে হয় না, ওই জায়গা আমার এই 2 চোখ দেখা আসছে। কিতাব পরে রাখেন, আমি তো 2 চোখে ওই জায়গা দেখা আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে। সিংহ আরবি ভাষায় বলছে, আরবি ভাষায় মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি না, আমি সাথীদেরকে হারায় ফেলছি। সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না, নৌকা ডুবে গেছে, জঙ্গলে লোকালয় কোথায় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, ভাবব তোকে মাফ করা যায় কিনা। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন, তারপরে মাফ করা দিয়েছেন। আপনি শিক্ষিত আর এডুকেটেড, উন্নত। ও মেরে দোস্ত, সত্য এইটাই, মেনে নেন আমাদেরটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন। এই জন্য আসেন শিখি, গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে, নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে। আছে ধনী আছে। যদি ধনী বোঝে তাহলে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনা ইজামে। ধনী যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরলো, যে কে ক্ষুধার্ত শুয়ে আছে, ঘুমের থেকে উঠাইলো আর 1 লোকমা মুখে ঢুকায় দিল। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব তোকে দেওয়া হবে। আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হইল জান্নাত। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। 1 লোকমা জান্নাত কিনা যায়। হ্যাঁ কিচ্ছা শোনানোর সময় নাই। সুলতান মাহমুদ হয় 1 পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে 1 পট তেল দিছিলেন, 1 পট তেল দিছিলেন। সে পড়তে পারতেছে না, কাবাবওয়ালার আলো দিয়ে একটু পড়ে, কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায়। সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে, তাহলে আমার রাজত্ব থেকে লাভটা হলো কি, আমি রাজা হয়ে লাভ হলো কি। খাদেমকে বলছে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে। ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রসুল, তুই আমার তালেবে এলেমের এহতেরাম করলি, ইজ্জত করলি, যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে।
সবাইকে শিখাইছে। আসেন ওলামাদের কাছ থেকে এটা শিখি, নিজের জীবন গড়ি। কোথায় আসি এই কথা বললে হবে না, আমরা গ্রাম্য মানুষ, আমরা আর কি শিখবো, ঠিক না? এটা বললে চলবে না। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন। শিখবেন তো? পাক্কা ওয়াদা? সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না। আল্লাহ কবুল করুক। সর্বশেষ শিখতে যদি নাও চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানুষ কারণ ছাড়া মরে না, এটাই সত্য। মানুষ, আল্লাহই মালাকুল মউতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য, কিন্তু শোনো, সাআজালু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। ইয়াসকুরুস সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না। করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে, কোনো মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মউত একজনও নিয়ে গেছে। মালাকুল মউতের আলোচনাই কেউ করে না, সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে। মালাকুল মউতই নিয়ে যায়, আর কেউ নিয়ে যায় না। চলে যেতে হবে আমাদেরকে। আসেন শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে, কে কতটুকু প্রস্তুতি নিল, কে এই জীবনটাকে গড়ল। যে গড়বে তার কানে ধ্বনি আসবে। ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা। যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নামাজের ব্যবহৃত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের দিকে দৌড়াবে, তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো পরিচয় দিবে নিজেদের, আমরা কারা। নাহনু উম্মাতুন খায়রা উম্মা, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে। নাহনু উম্মা উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মা ইস্তাফানা হুয়া জিতাবাকুম ইজতাবানা, আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ বাছাই করছেন। নাহনু উম্মা মারহুমা, নাহনু উম্মা হাম্মাদুন, বিরাট বড় পরিচয় দিবে। দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমাদের দীর্ঘতি আমার আগুন নিভা যাবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কোরআন এটাই আমাকে বোঝায়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। যাইতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাত ঢুকো। সব আশা এখানেই পুরাইতে চাইতেছেন, তাই না? 750 কোটি মানুষ, ছোট একটা দুনিয়া। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লোবটা। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, এই ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন এটা 24,000 মাইল। পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়। 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ হয়। মাত্র 24,000 মাইলের একটা ছোট দুনিয়া, 750 কোটি মানুষ। এইখানে আসা পুরা হবে তো হবে কি করে? এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই। 24,000 মাইলকে 4 দিক দিয়ে করেন, ডবল করেন, গুণ করেন 24,000-কে 24,000 দিয়া, তো কতটুকু আর হবে? এতটুক হবে স্কয়ার, এতটুক হবে স্কয়ার কিলোমিটার। বাক করেন না 750 কোটি মানুষের মাঝে, দেখেন আপনার বাগে কতটুকু আসলো, দেখেন কতটুকু আসলো। আমি ডানার দিকে যেতে চাইতেছি না। আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এই সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম, তো কোন বেদিনকে, কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, তাকে আল্লাহ পানি দিবে। ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান। হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে 1 মাস, তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায়। হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না 1 মাস। বিজ্ঞান বলে পানি হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে। 1 মাস খাবেন, 1 মাস পর আজিমপুর। আজিমপুর চিনেন? আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর, ওইখানে যাবে।
বিজ্ঞান বলবে ওইখানে যাবে, আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি। পাতাল থেকে বাহির করতেছেন, অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব। হয় দুনিয়ার কানুন না মানলে একটু 19-20 হইলে হাত করি হাতে চলে আসে। দুনিয়াওয়ালারা এতটুকু সইতে পারে না, একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া। আর 24 ঘন্টায় 5 বার মালিক ডাকবে আর আপনি আসবেন না, আপনাকে দিবে পানি। ওই আল্লাহ, শুধু আল্লাহ যদি হইতো বাংলা সবাই পড়তে পারেন। এই জন্য আমি বলি সব জায়গায় 99 নামের অর্থ মাঝে মাঝে পড়েন। বিবেক খুলবে, বিবেক বুদ্ধি খুলবে, রাস্তা খুলবে, সঠিক পথ পাবেন। তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই। 99 নামের অর্থ দেখেন, শুধু আল্লাহ তো না, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল موسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি। হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো, আল্লাহ যদি রহমান না হইতো, আল্লাহ যদি রহিম না হইতো, তাহলে সত্য এটাই ছিল। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল, এক ঘোট পানি পান করতে দিতেন না। এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছিলাম রে দোস্ত, সত্য এটাই। ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে। আল্লাহর রাসূল এটাও খবর দিয়েছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহর রাসূল বলেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে, চির শান্তির জায়গা জান্নাত। আল্লাহ দেখবে কোথায় বাস, কোথায় থাকে, কি খায় কি না পড়ে, বাড়ি কেমন, টাড়ি কেমন, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে এই জীবনটা কে গড়ল, প্রস্তুতি কে নিল। বিদায় কথা শেষ, আসেন চলে যেতে হবে। সময় বড় অল্প, 60-70 বৎসরের বেশি না, অনেকটা কেটে গেছে। যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো, নারী নারীত্বে পা দিয়া ফেলছো, পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে। যেই জায়গায় আছি এখন দাঁড়ানো, বয়সের একটা সময় কেটে গেছে, বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না। 60 তো বলতেছি, আমি জানি না আমার বয়স, বয়স আমার, অথচ আমি জানি না কতটুকু। দেহ আমার, কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না। কি আমার কন্ট্রোলে? মনে হয় বোঝেন নাই। আমারটা কি আমার কথা মতো চলে? তাইলে আমার দাড়ি পাকলো কি করে? আমি তো পাকতে কোনোদিনও চাই না। তাইলে আমার গা, আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমি তো সারা জীবন ইয়ং থাকতে চাই, যেন বয়সের ছাপই না লাগে। আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না, আমার দাঁত পড়লো তো পড়লো কি করে? আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করে? আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইলো কি করে? আমি তো কোনোদিন চাই না, বোঝা গেল এটা একটাও। আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক, ডায়ালিসিস করা হোক। আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক, তাহলে হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার লিভার কোনোদিন খারাপ হোক, তো হয় কি করে? কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না, এটা মালিকের কন্ট্রোলে। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে।
যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? কয় শিকার করতে চাই। বলে কোথায় যাবে? কয় জঙ্গলে। কয় শোনো, আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমার মতো, তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নাই, সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নাই, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? তো এখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে। ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা, ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। তাও আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না, বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেক এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারাও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? না আমি নতুন বললাম? ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে, ঢাকা উপরে চলে আসছে। আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তো মেরে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদেরকে, রাস্তা দেখান, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হলে কি করতে হবে, দুঃখ হলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন।
তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না, নবী রসুল বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি, এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো খুঁটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব! আমাদের বাল্বেরও তো একটা আছে, হ্যাঁ? আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে, 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপরও চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার হয়। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যে দেখা আসেন। পর্তুগালে যেয়ে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। মাশাআল্লাহ, বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা ওই বললাম না, ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপওয়ালাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়াওয়ালাদেরকে। এশিয়াওয়ালাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপওয়ালাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন। এই যুদ্ধে তো ওদের সানবাত করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়াওয়ালাদেরকে। তাদেরকে, এশিয়াওয়ালাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই। আমাদের তো ডেলি সেজদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য।
দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে। ব্যবহার যদিও আমরা করি, আমাদের লোশনের দরকার নেই, আমাদের লোশনের দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া গৈসা গৈসা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে, আবার টাকা গনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় শিয়ালাদি। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি, না ঘুরে না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে শিয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদেরকে কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে আয়া পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে, এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা, যে এটার নাম কি দিমু। আর নাম দেওয়ার সুযোগও পাবে না, কেননা আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না, কেননা আমরা তো WHO তে চাকরি করি না। করলে আমাদেরটা মানতো। WHO বুঝেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ। আর আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মাইনা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মাইনা যাবে, হার মাইনা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না, একটা উদাহরণ দিই। আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেবের পর্দা খোলে না যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয়, তাইলেও জিরুর কোটায়, জিরুও না, এরও নিচে। এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুর্গ কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানের কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে 70% জন এডসের ভাইরাস বহন করে, নাই না?
মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনার কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নাই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যাইতেছে এডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী। আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফ্রি করেন, ফ্রি ফ্রি, এক টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন, তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন, আপনি থিওরি দিয়া বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যা আজকে সারা দুনিয়ায় চলতেছে, সবার জানা দুনিয়াতে বর্তমানে কি চলতেছে। ডাকি চুপি কোনো জিনিস না। ফিলিস্তিনে যা চলতেছে সারা দুনিয়া জানে, একদিন থেকে না, 74-75 বছর ধরে টানা চলতেছে। যদিও আমরা দূরে, আমাদের করণীয় এখন কি এটা বোঝা উচিত। আমাদের কি করণীয়, আমাদের কি করণীয়? অবস্থা তো সবার উপরেই সমান, চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, চাই সাংসারিক সমস্যা হোক, চাই ফ্যামিলিগত সমস্যা হোক, চাই সামাজিকগত সমস্যা হোক। সমস্যায় কি করা চাই? শুধু ফিলিস্তিনের সমস্যা না, সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত। সমস্যায় কি করা চাই, কি করা চাই, কি করতে পারি। হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যাবেন। এখানে বসে কি করতে পারেন, বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন, সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন, পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন, সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন। কোরআন এই দিকই দিক, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত ছোট হোক আর বড় হোক, অসুখ তো অসুখ, ওই ছোট হোক আর দুটোটার নামই তো কি, অ তারপরে অ টান দিয়া তারপরে সুখ বলতে হবে। সুখ, সুখ যে হারা ছিনায় নিয়ে গেছে।
তো ছোট হোক আর বড় হোক, আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা এত চিল্লা চিল্লি, তো কি বলবে? ও তো এটাই কবিতা শুনে দিবে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই বুঝবি মাথা ব্যথা কি জিনিস, ঠিক না? কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না, কানে হয় না, হ্যাঁ, তো ওটাও তো চিৎকার বাহির হয়। কিন্তু অসুখ ঠিক তদ্রূপ, মুসিবত ছোট হোক আর বড় হোক, ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক, ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক, বা স্বামী স্ত্রীর হোক, বা ছেলে সন্তানের হোক, বাপ বেটার হোক, আমরা তো আছে হয়তো তাবিজের দিকে দৌড় দিই, তাবিজ লাগবো, নাইলে সায়েন্টিস্ট লাগবে, ডাক্তারের কাছে দৌড় দিই, নাইলে কি আরো কি কি আছে না, পাথর দেয়। আমরা তো এদিকে দৌড় দিই, আসবাবের দিকে দৌড়ায়, শিখে নেয় যে মুসিবত আসলে কি করা চাই, কোন দিকে দৌড়ানো চাই, মুসিবত আসলে কোন দিকে দৌড়ানো চাই, কি করা চাই, কি আগে ভাবা চাই। সত্য এটাই, আল্লাহ কারো উপরে অনার্থক জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, সব ঘোষণা, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। তো মুসিবতে কি করণীয়, এটা হলো শিখার বিষয়, যে মুসিবতে আমি কি করব, আমার করণীয়টা কি, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কি, এটাই মানুষের ভাবা উচিত ছিল, কমসে কম মুসলমানদের। কিন্তু আফসোস, 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 মুসলমানও আজকে হায় অবস্থা এরকমই। সারা দুনিয়া তাদের চক্ষু দিয়া দেখতো, তারা আজকে চক্ষু হারায়া নিজেরাও অন্ধের হাতে হাত দিয়া চলতেছে, দুই অন্ধ মিলা হাত দিয়া চলতেছে। ওই কাহিনী সত্য, সব অন্ধ মিলা হাতি দেখতে গেছে, ঠিক না? একজন আরেকজন রে কইতেছে চল তোরে হাতি দেখায় নিয়ে আসে। আসার পরে বলতেছে হাতি কিরকম দেখছিস? তো যে পাও দেখছে হে কইছে পিলারের মতো, আর যে শরীর দেখছে ও কয় কালিনের মতো, আর যে কান দেখছে ও কয় এটা কুলার মতো, ঠিক না? এক একজনে যে যেটা দেখছে ওইটাই। আজকে উচিত ছিল আমাদেরকে সারা দুনিয়া আমাদের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমরা আমাদের দৃষ্টি হারানোর কারণে এখন সারা দুনিয়ার চোখে দেখতেছি। কি বুঝাইতেছি আল্লাহ জানে, বসতেছেন কিনা, আমরাও গায়ের চোখ দিয়ে দেখতেছি। আজকে আল্লাহর শিক্ষার দিকে কেউ যেতে রাজি না, ভাবতেই রাজি না, যেতে রাজি করতে কেউ হবে। এই জন্য মুসিবত ব্যক্তিগত হোক, নিজের ছোট সংসারগত হোক, আর পরিবারগত হোক, বা সামাজিক হোক, বা যেমন মুসিবতই হোক, মুসলমানের উচিত প্রথম ভাবা। আর সত্য এটাই, কিতাবে এটাই লেখা আছে যে একটা কাঁটাও যদি বিঁধে তো তুমি প্রথম ভাবো আমার কি গুনাহ হলো, নাহলে কাঁটাটা পায়ে বিঁধলো তো বিঁধলো কেন? গুনাহ বাবা উচিত যে গুনাহ কি হলো, কি গুনার কারণে হলো। যদি কোনো গুনার কারণে হয়ে থাকে তাহলে ওটাকে ছাড়া উচিত। মনে রাখেন কিন্তু কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত, যে কোন গুনার কারণে হলো। হ্যাঁ, হইতে পারে গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভাবা উচিত কোন গুনার কারণে হলো, কোন গুনাহ করলাম, আমি বাড়ি কেন খাইলাম, আমি উষ্টা কেন খাইলাম, এই বিপদ আমার কেন আসলো, কোন গুনার কারণে হলো, এটা মুসলমানদের ভাবা উচিত। বিপদ আসতে দেরি, আমি অসুস্থ হইলাম, কেন হইলাম, কোন কারণে হইলাম, কোন গুনার কারণে, কেন অনর্থক তো আল্লাহ আমার উপরে চাপাবে না। সত্য এটাই। হ্যাঁ, হইতে পারে কোনো কারণ থাকবে, যেরকম হাদিসে আছে মুসিবত সকালে উঠে জিজ্ঞাসা করে আল্লাহকে, ইলাহিনা তাওয়াজ্জা,
আমি কই যাব? আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যা। তো মুসিবত নিজেই বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। মুসিবত আবার জিজ্ঞেস করবে কেন? আল্লাহ জবাব দিবে ইন্নী উরিদু আন উআযিবাহুম, আমি ওদেরকে আসল সাজা, আসল শাস্তির মজা চাকাইতে চাইতেছি, মজা ভোগ করাইতে চাইতেছি। আসল শাস্তি কোথায়? এই জন্য ওদের কাছে যাবি না। তো মুসিবত জিজ্ঞেস করবে আপনার বন্ধুদের কাছে কেন যাব? তো আল্লাহ বলে দুই কারণ, ইন্নী উরিদু, আমি চাই, আন উকাফিরা সাইয়্যাতিহিম, এদের গুনাহ মাফ করে দিতে চাই, যে গুনাহ না থাকো। আর যদি গুনাহ না থাকে, উরিদু আন আরফা দারাজাতাহুম, এদেরকে প্রমোশন দিতে চাই। প্রত্যেক সংস্থারই কিন্তু প্রমোশনের আগে একটা ট্রেনিং থাকে বা একটা পরীক্ষা থাকে, হ্যাঁ, অথবা পরীক্ষা যদিও নাও থাকে তো একটা পরিলক্ষণ থাকে, অবজার্ভ থাকে, দেখতে থাকে যে এই লোকটা কর্মে কেমন, এটা দেখতে থাকে, ঠিক না? দেখতে থাকে না? দেখতে থাইকা যখন দেখে যে না লোকটা মনোপুত, এরে পারমিশন দেওয়া যায়, তখন ড্যাঙ্গায়ও দিয়া দেয়। ড্যাঙ্গায় বোঝেন? মনে হয় বুঝাইতে পারলাম না। টপকায় দিয়া দেয়, টপকা, ইংরাজি তো ভালো বোঝেন, টপকায় দিয়া দেয়, ঠিক না? এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহরও সিস্টেম এরকম। আল্লাহ বলে আমি এদের মর্তবা বলন্দ করতে চাই। এই জন্য মুসিবত আসলে করণীয় কি চাই? ব্যক্তিগত হোক, প্রথম বাবা উচিত, গুনাহ হইল কি হইল না, যদি গুনাহ না হয়ে থাকে তাহলে বাবার দ্বারা দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে, আল্লাহ মনে হয় আমাকে উপরে উঠাইতে চায়। কবিও বলছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ। উর্দু বোঝেন তো? সবাই তো বোঝে না, ঠিক না? আবার উর্দু বয়ও বলি না, আবার না কি কয়া দেয় কেউ, ঠিক না? কিন্তু উর্দু কিন্তু ইন্ডিয়ার জবান আসলে, যদিও লাগায় দেয় কারো মাথায়। তো কবি বলতেছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ, वो आता है तुझे ऊपर चराने के लिए। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখতাম তুফান যখন চলতো না, ওই মুখী যখন পাখি যাইতে থাকতো তো অটোমেটিকলি ওই উপরে উঠতে থাকতো। তো উপরে নেওয়ার জন্যই আসে মুসলমানকে, হয়তোবা গুনাহ মাফ অথবা তার দরজা বুলন্দ। আর গুনাহ মাফও দরজা বুলন্দ হওয়া, ঠিক না? এই জন্য মুসিবত আসে। আর এটাই বুঝাইতেছে হাদিস, মুসিবত প্রতিদিন। আর আরেকটা এটাও আছে দিলে সান্ত্বনার জন্য। অনেক সময় আমরা আপসেট হয়ে যাই, আশা ভরসা হারায় ফেলি, ঠিক না? যে এত দোয়া করি কবুল কেন হয় না, এত দোয়া করি। এটাও হাদিসে সলিউশন আছে। যখন আল্লাহ ওয়ালারা, আল্লাহ নেক বান্দারা চাইতে থাকে তো আল্লাহ জিবরিলকে ডাইকা বলে ইমসিক হাজাতাহু, প্রয়োজন মিটাইস না। কেননা জিবরিল আলাইহিস সালামের এখন দায়িত্ব হলো প্রয়োজন মিটায়া দেওয়া, মিটায়ও না। তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহ আপনার বন্ধু তো, আমিও তো চিনি, আপনার বন্ধু, দিয়া তো দেওয়া দরকার। তো আল্লাহ বলে না না না। তো জিজ্ঞাসা করে কেন? ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা বড় সুন্দর, জ্ঞানজ্ঞানানিটা ভালো লাগে। জ্ঞানজ্ঞানানিটা, অনেক মানুষ আছে, মামু আছে, মামা আছে, চাচা আছে, খালু আছে, অনেক মানুষ আছে বাচ্চারে খেপাইতে ভালোবাসে। কি? বাচ্চারে কাদাইতে ভালোবাসে, খেপাইতে। অনেক সময় বাচ্চা কানলে ভাল লাগে, তা আল্লাহ বলে ওর আওয়াজ ভাল লাগে, দিস না। আর যখন দুশ্মন চায় তো জিবরিল আলাইহিস সালাম ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে। তো জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ আদুওয়াক, আপনার দুশ্মন। তো আল্লাহ বললে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ শুনতে ভাল লাগে না, কর্কশ, জলদি দিয়া বন্ধ কর। সলিউশন আছে।
বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। আজকে কমসে কম 2 থেকে 3টা জিনিস বুঝি, শিখি। 2 থেকে 3টা জিনিস, যে মুসিবত আসলে প্রথমে ভাবি যে আমার কোন গুনার কারণে আসলো। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। দ্বিতীয় কাজ হইল যে গুনার কারণে যদি আইসা থাকে তো ওই গুনাহকে পরিপূর্ণভাবে ছাড়া উচিত। আজকে মুসলমান গুনাহ ছাড়তেছে না, গুনাহ করা অবস্থায় দোয়া করতেছে। আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, গুনাহ ছেড়া করতেছি না, গুনার থেকে গুনাহ ছেড়া করতেছি না, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। অবস্থা আমাদের এরকমই, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। গুনাহ ছাড়া উচিত। কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত। আর গুনার কারণে যদি হয়ে থাকে তো ওই গুনাহ দ্বিতীয় হলো ওই গুনাহ ছাড়া উচিত। মুসলমান আজকে গুনাহ ছাড়তেছে না, গুনাহ করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে, এত চাই তারপর আল্লাহ দেয় না। এই অভিযোগ তো করতেছি, গুনাহ ছাড়া উচিত। আর তৃতীয়, ইস্তেগফার করা উচিত, সারাদিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে, মাপ চাওয়া উচিত। এটা হলো তৃতীয়। পুরা মুসলিম উম্মার এখন মাপ চাওয়ার উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমরা গুনাহ করছি। আর আল্লাহ ইঙ্গিত দিছেন, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হব না। আর আল্লাহ যখন বন্ধু হয়ে যাবে, তা আল্লাহর এটাও ঘোষণা আছে, মান আদা আলী ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, তখন আর আমি তোমাদেরকে লড়তে দিব না, আমি ময়দানে চলে আসব। আমি বিল পাখি বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়াতে রাখা আছে। মশা বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়ায় রাখা আছে। অতীত জাতিদেরকে আল্লাহ যেইভাবে শাস্তি দিয়েছেন, ওই সব ডিফেন্স এখনো রাখা আছে না, রাখা নাই? হ্যাঁ, ওগুলা ক্যান্টনমেন্টে আছে, আল্লাহর ভান্ডারে রাখা আছে, আল্লাহর ব্রাকে রাখা আছে। কিন্তু ওগুলোকে কাজে কখন লাগবে? যখন আমরা তওবা করব, আল্লাহর কাছে তওবা করব। এই জন্য তওবা হওয়া উচিত, সম্মিলিতভাবে তওবা হওয়া উচিত। সারা দুনিয়ার মুসলমান এক বাক্যে, এক ডাকে, এটা ডাক হওয়া উচিত, এলান হওয়া উচিত, সবাই আল্লাহর কাছে তওবা করো। দেখো বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহ লড়তে আসবে, আমাদেরকে লড়াবে না, আমাদের হাত কালো করবে না, আল্লাহর কাছে ডিফেন্স রয়ে গেছে। হ্যাঁ, আবাবিল রয়ে গেছে, বেশি দূরে না। যারা হজে গেছে ওরা আবাবিল দেখছে রাত্রের বেলা, হেরেমের উপর দিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে, বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর কাটতে থাকে। আবাবিল যেন হাজিদেরকে বলতে থাকে, আমি এখনো প্রস্তুত আছি, কিন্তু তোমরা ঠিক হইতে হবে, তোমরা ঠিক হইলে আমার পাঞ্জা এখনো রাখা আছে। আর আমার জন্য যে ইউরেনিয়াম ওটা কোথায় লুকানো আছে এটা আমার জানা আছে, জানা আছে। আজকে সম্মিলিতভাবে আমাদের তওবার উচিত, ইস্তেগফার উচিত, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করে। এটা হলো তৃতীয়। প্রথমটা হলো যে কেন মুসিবত আসলো, গুনাহ চিন্তা করা, কোন গুনার কারণে। আজকে নবীর তরিকা আমরা ছেড়ে দিছি। মুসলমানের ঘরে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু বুলুণ্ঠিত, দুলায় মিশা গেছে, যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু ঘৃণিত, আর শব্দ পাইতেছি না। আল্লাহর রসুলের তরিকা মুসলমানের জিন্দেগি সবচেয়ে বেশি ঘৃণিত, যার কারণে আমাদের এই দুরবস্থা। মুসলমান আল্লাহর রসুলের তরিকাকে পছন্দ করে না, গায়ের তরিকা পছন্দ করে। হ্যাঁ, এই জন্যই সিস্টেম বানায় দিছেন আল্লাহ, রাগ হবেন না আমার কথা, এই জন্যই আল্লাহ সিস্টেম বানায় দিছেন
যে তোমাদেরকে গায়ের দিয়া পিটামু, গায়ের দিয়া। আজকে মুসলমান গায়ের হাতে পিটা খাইতেছে কেন? নবীর আদর্শ ছায়া গায়ের আদর্শকে পছন্দ করছে। এই জন্য আল্লাহ বলতেছে আমার বন্ধুরটা যখন ছাড়ছো আর গায়েরটা যখন ভালোবাসো তো গায়ের হাতে তোকে পিটামু। আজকে গায়ের হাতে আমরা পিটা খাইতেছি। গায়ের বোঝেন? এদের হাতে পিটা খাইতেছি। যতই তেল মারেন, তেল মারলে কোনো লাভ হবে না, সময় মতো আপনার উপরও পিটা আসবে। যতই তেল মারি আমরা, আপনার উপরও পিটা আসবে। কেননা ও জানে, ও জানে, ও জানে যতই আমার লোকে বন্ধুত্ব থাকুক, যতই আমার তেল মারুক, ও কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মুসলমান লেখছে। ও জানে ওইখানে তার গারে মুসলিম লেখেন নাই, লেখছেন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করছেন ওইখানে ধর্ম কি দিছেন? আপনি যতই সারাদিন তেল মারেন, ও জানে, ওর কাছে ডাটা চলে গেছে। রাগ হয়েন না, আজকে আমরা মুসিবতে এই জন্য পিটা খাইতেছি, এই জন্য রসুলের তরিকা আমরা বুলুণ্ঠিত করে দিছি, দুলায় মিশায়া দিছি, আমাদের কর থেকে, জীবন থেকে, আদর্শ থেকে বাহির করে দিছি। আল্লাহ বলে এই জন্য তোরে গায়ের হাতে পিটা খাওয়াবো। আজকে গায়ের হাতে পিটা খাইতেছি, এই জন্য ইস্তেগফার করি। চতুর্থ জিনিস হলো এখন সময়, মুসিবত যখনই আসুক, উচিত প্রত্যেক ব্যক্তির, আমি বলছি প্রথমেই, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, সামাজিক হোক, মুসিবত যেমনই হোক, চতুর্থ হলো হয় চোখের পানি ঝরায় আল্লাহর কাছে যাওয়া, যেটাতে উর্দুতে বলে রো রো কর দোয়া মাংনা। চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহকে বলা, আল্লাহকে বলা চোখের পানি। আর কোরআন এটাই শিখায়, ইন্নামা আশকু বাসি ওয়া হুদনি ইলাল্লাহ। আল্লাহকে বলো, চোখের পানি ঝরায়া ঝরায়া বলো। হ্যাঁ, সারাদিন চাওয়ার পরে হতে পারে একবারে যে সাড়া দিবে এরকম নাও হইতে পারে, হইতে পারে চাইতে থাকো, হইতে পারে একবার তো বলবে, একবার তো বলবে। যখন এত চাস তো কিছু দিয়েই ফেরত দিবে। ভিক্ষুক যখন চাওয়া বন্ধ করে না, জ্ঞান 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 করতেই থাকে, তখন না দেওয়ার হইলো শুধু সামনের থেকে দূরভীত করার জন্য কিছু হাতে দিয়া বিদায় দিয়ে দেয়। চারটা কাজ আমাদের এখন করণীয়, করণীয় চারটা কাজ, নাইলে ওই কথা সত্য। আবার রিপিট করতেছি, আপনি যতই নিজেকে সাজান, পোশাকে সাজান, আশাকে সাজান, সংস্কৃতি মাংস্কৃতি যত দিয়ে আপনি আপনাকে সাজান, দুনিয়া জানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করছেন আইডির জন্য, ওই দিন ধর্ম কি লেখছেন এটা সারা দুনিয়ায় চলে গেছে। আপনি যতই তেল মাখেন, আর যতই পোশাক পরিবর্তন করেন, আর যতই কালচার পরিবর্তন করেন, আর যতই কিছু পরিবর্তন করেন, ওর কাছে আইডি চলে গেছে। ও জানে যে আপনি কি, আপনার তেল মারাকে ওরা বুঝবে যে আপনি কি জন্য তেল মারতেছেন, কি জন্য আপনি চেঞ্জ হয়েছেন, ওরা জানে, জানে। কিন্তু পিটার থেকে বেঁচে যাবেন ইম্পসিবল। আমরা চিনি দুনিয়া, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয় মানুষের, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, আমি তো দুনিয়া ঘুরে অভিজ্ঞতায় বলতেছি আপনাদেরকে। আমরা তো দেখছি, আমরা তো দেখছি দুনিয়ার বহুত এয়ারপোর্টে দেখছি, যারা বেশি বন্ঠন, বন্ঠন বোঝেন? হ্যাঁ, সাইজা গুজা গেছে, ওদেরকে বেশিক্ষণ দাঁড়া করে রাখছে। আর আমরা আমাদের এই পুরা আসল বেশে গেছি, আসল বেশে এটার পৃষ্ঠা উল্টায় দেখতে হয় না, পুরাই তো দেখা যায় এটা কোন মার্কা, ঠিক না? এটারে দেখছে আর ছেড়ে দিছে। যা রব্বে কাবার কসম, আমি মসজিদে বসে বলতেছি, আমি নাম বলবো না, আমি চিনি, ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে। কেন? ওরা বুঝছে এটা তো চেঞ্জ হয়ে আইছে, এটা তো এটা না যেটা দেখা যায়, এ তো চেঞ্জ হয়ে আইছে। হয়তো কোনো মতলব থাকতে পারে, ওর সব
উর্দুতে বলে খাঙ্গালকে দেখনা, সব খুইলা খুইলা পাট পাট করে দেখছে কোথাও কিছু আছে কিনা। আর আমারে দেখবো তো দেখবো কি, এটা তো পুরাই দেখা যায় কি মার্কা। দাঁড়া করাইছে আর সেরা দিছে, যা। দেখা গেছে আমার আধা বেলা ঘুম হয়ে গেছে, তারপরে যে পড়ছে। খবর নিছি আমি 6 ঘন্টা পরে পড়ছে, আমি 6 ঘন্টা ঘুমায় নিছি, আরামে ঘুমায় গেছি। কেন ফ্লাইট 14 ঘন্টার, ঘুমাইতে পারি নাই। 6 ঘন্টা ঘুমায়া রিল্যাক্স হয়ে উঠা খবর নিছি, মাত্র গাড়িতে উঠতেছি, এই মাত্র ছাড়লো। সত্য এটাই, আমার কথা মানেন, আমার কথা মানেন, এটাই সত্য। আমরা দুনিয়ার ঘুরার অভিজ্ঞতায় বলতেছি। আজকে আমরা ভাবি নবীর আদর্শ ছেড়া দিয়া তেল মারলেই আমাদের মাইনা নিবে, ঠিক হয়ে যাবেন। এত সহজ না, দুনিয়া তো সহজ না, আল্লাহর সিস্টেম এত সহজ না। আর এটা আল্লাহই করেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান ইউকাল্লিবু কাইফা শাআ। সমস্ত দিল আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে, যেমন খুশি তেমন ঘুরায় দেন। আসেন আজকে তওবা প্রথমে ভাবি, তারপরে গুনাহ ছাড়ি, তারপরে ইস্তেগফার করি, 3 নম্বর। আর 4র্থ নম্বর, আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া, শেষ রাত্রে হইলে সবচেয়ে ভালো। যদি শেষ রাত্রে না পারেন, 24 ঘন্টার ভিতরে যখনই পারেন আল্লাহর কাছে কাঁদেন। হতে পারে আল্লাহ হালাতকে চেঞ্জ করতে সময় নেয় না, আল্লাহ চাইলে 1-2তে করতে পারেন। আরে আজকে তো মুসলমান মানে না, আরে কাফের মানতো আমাদের কথা, কাফের। হুজুর সাল্লাল্লাহু দাদা এটাই বলছিল। আবরাহা যখন বলছিল যে আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি, আর তুমি আসছো সর্দার হইয়া তোমার উট চাইতে। শোন বেটা, আমি উটের মালিক, এই জন্য উট চাইতে আসছি। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে রাখলে রাখবো, না রাখলে না রাখবো, আমার কি আসে যায়। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে তার ঘরকে রাখতে চাইলে রাখবো, তোমার মোকাবেলা করতে চাইলে করব। উটের মালিক আমি, এই জন্য উট চাইতে আসছি, আমার উট দে। তা আবরাহা উট দিয়া বলতেছে, আজীব পাবলিক তো। কিন্তু ওর মাথাই ধরে নেয় যে কি বলছে, হ্যাঁ কি বলছে, ওর মাথাই ধরে নেয়, আজীব পাবলিক তো বইলা উট দিয়া দিছে। সত্য এটাই, এক জমানা কাফের মানতো, আজকে মুসলমান মানে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুনিয়া আলাদের মতো নিষ্ঠুর কেউ নাই, কেউ নাই। মরতে দেরি, কবরস্থানে রাইখা আসতে দেরি করে না। প্রমাণ আমি এখনো দিতে পারি আপনাদের, আমাদের চেয়ে নির্দয় কেউ নাই এখানে, একজনও নাই এখানে, এখানে একজনও নাই যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার লেগা নফল পড়ে, একজনও এখানে। অভ্যস্ত যে ডেলি পড়ি আমি, এটা আমার অভ্যাস, একজনও এখানে নেই। মাশাআল্লাহ, একজন আছে, এই বুড়া এই মজমায় একজন। পার্সেন্টেজ তো দূরের কথা, আটার ভিতরে লবণও তো না। তাহলে আমাদের চেয়ে নির্দয় কে? আজকে তো সবাই জমিদার, বাপের জমিন দিয়া, ঠিক না? কয়জনে নিজে জমিন কিনা জমিনদার হয়েছেন বলেন? বাড়িওয়ালা হয়েছেন কয়জন নিজে বাড়ি কিনা? বাপ মা রেখা গেছে। তাহলে আমরা তো নির্দয়, আমরা তো নিষ্ঠুর, আমরা তো মায়াহীন, দয়াহীন। উচিত তো ছিল নিজেরটা হোক আর না হোক, এটা তো টাকাও খরচ হয় না, 2টা মিনিট খরচ হয়। 2 রাকাত পড়তে 2 মিনিট, মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। হায় হায়, যাইতে আসতে দেখি তো কোনো দোকান চলুক আর না চলুক, বাঙ্গার চতুর্দিকে যতগুলা চায়ের দোকান আছে এটি ঠিকই চলে, সারা দিন চলে, সারা রাত চলে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি এখান দিয়ে যেতে আসতে, যাওয়া তো হয়। কখনো গোপালগঞ্জ যাই, কখনো বরিশাল যাই, কখনো ফরিদপুর যাই, বাঙ্গাদিহি তো যাই, খুলনা যাই। মাঝে মাঝে দেখি তো চায়ের দোকানে বসা, টেলিভিশনের উপরে চোখ রেখা বসা আছে, অথচ দাড়ি পাকা। এইখানে তো ঘন্টায় ঘন্টায় সময় দিতে পারি, কিন্তু 2 মিনিট
দিতে পারি না। সত্য এটাই। আসেন, যাত্রী কিন্তু আমরা, যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পাবো, নাইলে পরিচিতি পাবো, নাইলে ইজ্জত পাবো, সম্মান পাবো। যেমন ফেরাউনের কৃতদাসী, এখনো সুগ্রাণ বাহির হয়, যান প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমি গিয়ে আসছি, এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারও যে দেখা আসেন। ওই গ্রান একবার নাকে লাগলে আর দুনিয়ার কোনো গ্রান গ্রান মনে হবে না। রব্বে কাবার কসম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেরকম বলছিল, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া, যে আল্লাহ রসুলের ঘ্রাণ শুঁয়া ফেলছে, ওর কাছে দুনিয়ার কোনো ঘ্রাণই মনে হয় না, আর হবেও না কোনোদিন। আল্লাহ রসুলের ঘামের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, এটা তো উনি জীবিত দশারটা বলতেছে, আমি তো বলি মৃত্যুর পরেরটাও। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মসজিদে নববীর ইমাম। উনি যখন কেরাত পড়তেন মাগরিব এশা ফজরে, তো পুরা মসজিদে ভৈরা, পুরা মসজিদের আশপাশ সুঘ্রাণে ঢেউ খেলতে থাকত। আর যখন বয়ান করতেন তো মসজিদের এলাকার পরিধি পার হয়ে দূর দূর গ্রাণ ছড়ায়া পড়ত। সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেম মুখে কি লাগায় আসো, এত গ্রাণ কেন? তো বলছে, শুনানের ইচ্ছা ছিল না, বারবার বিরক্ত করতেছ, এই জন্য শুনাইতেছি। ওনার কোরআন পড়া খুব সুন্দর ছিল বলে আল্লাহর রসুল আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে স্বপ্নে আসছেন, আর বলছে, আসেম একটু কোরআন পড়ো। বলছে, কোরআন আপনার উপরে নাজেল হয়েছে, আমি পড়বো? পড়ো। তো উনি কোরআন শুনাইছেন, যখন শেষ করছেন আল্লাহ রসুল বলছে, আসেম জিব্বা বাহির করো। তো উনি স্বপ্নে জিব্বা বাহির করে দিছেন। আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লোয়াব মোবারক, আল্লাহ রসুলের মুখের থুতু মোবারক এর পুরা জিব্বায় লাগায় দিছেন। ওই দিন থেকে উনি মুখ খুলতে দেরি, সুগ্রাণের তুফান বাহির হইতে দেরি হয় না। আজও ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির, যদিও তার প্রস্তুতিটা বড় করুণ ছিল, করুণ ছিল। হাতের থেকে চিরুনি পড়ে গেছে, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, জানা ছিল না। উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। পালক মেয়ে ছুটা আইসা বলতেছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? তুই যার নাম নিছ সেটা তো আমার আব্বার নাম না। তো চিৎকার দিয়া বলছে, না না, তোর আব্বার নাম না, কার নাম নিছি শুনবি? আল্লাযী রব্বি ওয়া রব্বাকি রব্বা আবাকি, আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। তোর বাবা তো 2 নম্বর।